তুমি দাতার শিরোমণি আমি চাতক ভাগিনী তোমা ভিন্ন হওয়ার না জানি রেখো চরণে মেঘে বরিশন বিনে চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনে চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনে তুমি হেন চাতক কি নিমল এবার তুমি হেন রেখো ভুবনে মেঘে বরিশন বিনে চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনে চাতক মইলে যাবে জানা চাতক ছোট্ট একটি পাখির নাম সমুদ্রের কিনারায় থাকে তবুও সে সমুদ্রের জল পান করে না মেঘের দিকে চেয়ে থাকে কখন মেঘের বরিশন আসবে তখন সে ওই মেঘের জল পান করবে প্রকৃত ভালোবাসা ঠিক এমনই হয় ওই চাতক পাখির মতো অনেক পরিবার আছে পরিবারকে ভালো রাখার জন্য অনেক ভাইয়েরা আমার দেশের বাইরে যায় নিজের সন্তানকে ভালো রাখার জন্য নিজের মা বাবাকে ভালো রাখার জন্য কিন্তু সেই ধৈর্য কোনো মা বোন ধরতে পারে কেউ পারে না অনেকের আছে গুরু উফাত হয়ে গেছে অনেকের আছে পিতামাতা চলে গেছে কেউ সেই শোক সামাল দিতে পারে কারোর দিতে অনেক কষ্ট হয়
সাধকের ভাষায় এই ছোট্ট পাখিকে সাধক পাখি বলা হয়। লালন সাঁইজির এই বাণীর মধ্যে এই চাতক পাখিটাকে দিয়ে সেটাই বোঝানো হয়েছে যে আমাদের প্রত্যেকের ওই ছোট্ট চাতক পাখি দিয়ে বুঝিয়েছেন যে ধৈর্য ধারণ করলে সৃষ্টিকর্তা তার ফল অবশ্যই ভালো দেন। চাতক মলে যাবে জানা, ওই নামের গৌরব রবে না। চাতক মলে যাবে জানা, ওই নামের গৌরব রবে না। জল দিয়ে করো সান্ত্বনা, জল দিয়ে করো সান্ত্বনা। অবধ লালনে মেঘের বর্ষণ বিনে, চাতক বাঁচে কেমনে মেঘের বর্ষণ বিনে। চাতক বাঁচে কেমনে মেঘের বর্ষণ বিনে। চাতক বাঁচে কেমনে মেঘের বর্ষণ বিনে। আসলে আমরা একজন শিল্পী গাইছি, বসছি, যারা মিউজিশিয়ান তারা তো একাধারে এক হাতে বাজাচ্ছেন, খুব কষ্ট হচ্ছে তাদের। তো আমরা আর বেশিক্ষণ গাইবো না। আর